আজকের বিষয় নারী স্বাধীনতা। হে বিধাতা, আমারে রেখো না বাক্যহীনা। বহু পূর্বে উল্লেখিত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই লাইনটির পরিপ্রেক্ষিতে বলতে পারি, আজও নারীর স্বাধীনতা বিষয়টি জটিলতার আবর্তে পাক খেতে খেতে ক্লান্ত বিধ্বস্ত। নারী স্বাধীনতার যুগকে যদি আমরা তিনটি ভাগে ভাগ করি, তাহলে দাঁড়ায় প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। প্রাচীন বৈদিক যুগে নারীদের কথা তো আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি, জেনে এসেছি। তাদের শিক্ষা, স্বাধীন চেতার পরিচয় বলা যেতে পারে বর্তমান যুগের ভারতীয় নারীদের ভিত্তিক প্রস্তর। বৌদ্ধ যুগ বিস্তারের সাথে সাথে নারী শিক্ষা বিষয়টি ক্রমশ বিস্তার লাভ করে। এবার আসি মধ্যযুগে। মধ্যযুগে অবশ্য নারী স্বাধীনতা কিছুটা খর্ব করা হয়েছিল, নারী শিক্ষাকেও তার সাথে। আর আধুনিক যুগ সম্পর্কে বলতে গেলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডিরোজি ও বেথুন সাহেবের কর্মযজ্ঞের কথা কে না জানে। আর নারী স্বাধীনতা কাকে বলে তা শিখিয়ে দিয়ে গিয়েছিলেন 18 বছর বয়সে বিধবা হওয়া এক মহিলা। 73 বছর বয়সে দাঁড়িয়ে 1942-এর অগস্ট আন্দোলনে অংশগ্রহণ করে যিনি রক্তাক্ত শহীদ হয়েছিলেন, অর্থাৎ আমাদের সকলের প্রিয় মাতঙ্গিনী হাজরা। স্বাধীনতার প্রকৃত অর্থ শিখিয়ে দিয়েছিলেন নীরা আর্য। সেলুলার জেলে বন্দী থাকা অবস্থায় কেটে নেওয়া হয়েছিল তার ডান স্তন, তবু ভুলুণ্ঠিত হতে দেননি স্বাধীনতাকে। মনে পড়ে ননিবালা দেবীকে, যিনি ছিলেন ভারতবর্ষের ইতিহাসের ইংরেজদের হাতের প্রথম মহিলা রাজবন্দী। জেরা চলাকালীন অবস্থায় তার নাকের ফুটোয়, কানের ফুটোয়, এমনকি যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হয়েছিল বাটি বাটি কাঁচা লঙ্কা বাটা। প্রীতিলতার পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা বা সরোজিনী নাইডুর আত্মত্যাগ বলে দেয় ভারতীয় নারীরা স্বাধীনতার জন্য কি করতে পারে। সাল 2024। আজও ক্ষণে ক্ষণে মনে পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি লাইন, নারীরে আপন ভাগ্য জয় করিবার কেহ নাহি দিল অধিকার। আজও নারীর অব্যক্ত বেদনা প্রকাশিত হয় লাইনটির মধ্যে দিয়ে। জানি আপনারা বলবেন, নারী তো ভালোই আছে, চাকরি করছে, বাইরে বেরোচ্ছে, ছোট পোশাক পরছে, নানান রকমের নেশা করছে। এটাই কি প্রকৃত স্বাধীনতা? তাই যদি হয়, পরাধীন ভারতে পুরুষ হয়তো পরাধীন ছিল না, ছিল শুধু নারীরাই। আজও কাজ থেকে বাড়ি ফেরার পথে মরতে হয় ডক্টর প্রিয়াঙ্কা রেড্ডিকে। আজও সিনেমা দেখে বাড়ি ফেরার পথে রেপ হতে হয় নির্ভয়াকে। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে ক্ষত বিক্ষত করে দেওয়া হয়, কামড়ে খামচে উপড়ে ফেলা হয়। ভারতবর্ষে কথিত আছে না, 8 থেকে 80 কোনো নারী সুরক্ষিত নয়। জানি সমাজ বলবে বর্তমানে নারীদের পোশাকই এর জন্য দায়ী, শুনলে হাসি পায়। কত পুরুষ প্রত্যেক দিন গামছা পরে রাস্তায় ঘুরে বেড়ায় বলুন তো? স্নান করে, পুকুরে যায়, কই আমাদের মনে তো জাগে না উদগ্র কামের বাসনা? তাই বলি, থামো সমাজ, থামো। নারী বাঁচুক, নারী লড়ুক, নারী উড়ুক, নারী পড়ুক, নারী শিখুক, নারী বাঁচুক নিজের মতন করে। হোক না নারী তাসলিমা নাসরিন, হোক না রোকেয়া বেগম, হোক না মালালা ইউসুফ। পুরুষ কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামই বলে গিয়েছিলেন, জগতে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নমস্কার।